যাকে বাঘে খেয়ে নিয়েছে তার কবর কোথায়, যে কবরের শাস্তি হবে? যে আগুনে জ্বলে ছাই হয়ে গেছে তার কবর কোথায়, যে কবরের শাস্তি হবে? বাড়ির পিছন দিকে যে কবর আছে তার নাম কবর নয়। কবর স্থানে যে কবর রাখা দেওয়া হয় তার নাম কবর নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যে সময় আছে এই সময়ের নাম কবর। আত্মার উপরে শাস্তি হবে। আত্মা বুঝতে পারবে যে আমার শাস্তি হচ্ছে। ঘুমের ঘরে যেমন হয়, ঘুমের ঘরে আপনি দেখছেন যে গমা গোখরা সাপ আপনাকে দংশন করছে, আপনি ভয়ে পালাচ্ছেন, আপনি কষ্টও পাচ্ছেন, আরেকজন পাশে বসে আছে, ও কিছুই দেখতে পায় না। তা আপনি এই স্বপ্নে যেমন দেখছেন কবরের শাস্তি হলো তেমন। আসসালামু আলাইকুম। দিনের উপর টিকে থাকার চেষ্টা করি কিন্তু নফসের কারণে হেরে যাই এবং ঈমান ও ইবাদতের স্বাদ হারিয়ে ফেলি, এক্ষেত্রে করণীয় কি? যতবারই হেরে যাওয়ার জন্য নিরাশা হতে হবে না, আপনি চেষ্টা চালিয়ে যান। যখন ইবলিস বলল আল্লাহকে যে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি আদম সন্তানকে ভুল পথে নিয়ে যাব যতদিন তার দেহে শ্বাস আছে, এই কথা যখন বলল তখন আল্লাহ বলল আমি আমার মর্যাদার সম্মানের কসম করে বলছি, আদমের ছেলে আমার কাছে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। তাহলে আপনি যে বারবার হেরে যাচ্ছেন, এটা শয়তানের প্রতিক্রিয়া আপনার উপরে আছে।